সেবার জন্য। আর এখন নিজেই আমার দোকান, ওই পুটির বাবার জমি, আরো অনেকের জমি ওই লাঠিয়ালদের দিয়ে দখল করে রেখেছে। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে রাজসভায় তোমরা এসো, আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা গোপাল দাদা, তোমার এইটুকু আশ্বাসই যথেষ্ট। আমরা কালকে তাহলে রাজসভাতেই আসবো। আপনি বলুন মহারাজ, এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। তোমরা তো দেখছি হদ্দবোকা। মন্ত্রী যে সব সময় ষড়যন্ত্র করতে থাকে সেটাও বোঝো না। আমরা তো খেটে খাই মহারাজ, অত কথার মার প্যাঁচ বুঝি না। উনি বললেন যাই আমাদের তাই জগন্নাথের, আর যাই জগন্নাথের তাই আমাদের। তাই তাই জগন্নাথের নামে বিশ্বাস করে দিয়ে দিলাম। হ্যাঁ মহারাজ, আমাকে ভয় দেখালো। যদি রথযাত্রার আগে দোকানটা ভগবানকে দিই তাহলে ঘোর অমঙ্গল হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী তো এখনো আসেনি। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে এক্ষুনি ধরে